ইন্দ্রাশিস, তোমার কাছে কি আপডেট? হ্যাঁ দেখো, বহরমপুর সার্কিট হাউসে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং তোমাকে দেখাবো যে এনসিডব্লিউ এর যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এনসিডব্লিউ এর যিনি চেয়ারপারসন তিনি এখানে যেরকম রয়েছেন, পাশাপাশি কিন্তু অন্যান্য যারা আধিকারিক প্রায় 20 থেকে 25 জনের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং বহরমপুর সার্কিট হাউসে এই মুহূর্তে তারা রয়েছেন এবং এখান থেকে বের হয়ে তারা সরাসরি চলে যাবেন প্রথমে মালদা এবং যেমনটা আমরা জানতে পারছি যে আগামীকাল সকাল 9:15 নাগাদ তারা কিন্তু ঢুকবেন হচ্ছে ধুলিয়ানে এবং সেখানে এই সমস্ত মানুষগুলোর সঙ্গে তারা কথা বলবে। তুমি দেখতেই পাচ্ছ প্রচন্ড বৃষ্টি পড়ছে এবং তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু এনসিডব্লিউ এর যারা প্রতিনিধি দল তারা এই মুহূর্তে ভেতরে ঢুকেছেন। আমি একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করব, তবে কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে সোজাসুজি তারা চলে যাবেন মালদাতে এবং মালদা থেকে আগামীকাল সকালে তারা কিন্তু আসবেন ধুলিয়ানে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। প্রায় 20 থেকে 25 জনের এই প্রতিনিধি দল এই মুহূর্তে বহরমপুরের সার্কিট হাউসে রয়েছে এবং সেখানে চেয়ারপারসন তিনি নিজে রয়েছেন। তিনি যেটা জানাচ্ছেন কি যে এই যে ঘটনা ঘটেছে ধুলিয়ান এবং মালদাতে যে ঘটনা ঘটেছে তার একবার দৃষ্টান্তমূলক শাস্তির যাতে ব্যবস্থা করা যায় সেই বিষয়টির দিকে কিন্তু বারবার করে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো মহিলা, এই রাজ্যের এই বাংলার কোনো মহিলার উপরে যদি আক্রমণ হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ারও তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে বহরমপুর সার্কিট হাউসের সামনের ছবি আরও একবার আমি ভিডিও জার্নালিস্টকে বলবো দেখানোর জন্য যে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পরপর গাড়ি 20 থেকে 25 জনের এই প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে রয়েছেন বহরমপুর সার্কিট হাউসে এবং আর কিছুক্ষণের মধ্যে তারা বেরোবে। আবারও বলে রাখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির কারণে কিছুটা হয়তো সময় তারা কিন্তু এখানে অতিবাহিত করছেন এবং তার পরবর্তীতে তারা কিন্তু কিছুটা বৃষ্টির পরিস্থিতি এই পরিবেশ যাতে স্বাভাবিক হওয়ার পরে তারা কিন্তু রওনা দেবেন এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে মালদাতে তারা প্রথম যাবেন। সেখানে গিয়ে এই সমস্ত যে সমস্ত রিলিফ সেন্টারগুলো করা রয়েছে সেই সমস্ত রিলিফ সেন্টারে যাদেরকে রাখা হয়েছে তাদের সঙ্গে কথা বলবেন। ঠিক কি ঘটনা ঘটেছিল সেদিন রাতে, ঠিক কি ঘটনা ঘটেছিল এই পরপর 3 থেকে 4 দিন জঙ্গিপুর, শামসেরগঞ্জ, ধুলিয়ানে, সেই বিষয়টির উপরেই কিন্তু নজর দেওয়া হবে এবং সেই সমস্ত বিষয়টি রিপোর্ট আকারে তারা কিন্তু নিয়ে যাবেন বলে এখনো পর্যন্ত এনসিডব্লিউ সূত্রেও আমরা জানতে পারছি। এবং পাশাপাশি আগামীকালকে ধুলিয়ানে এসে এই সমস্ত যারা নির্যাতিত হয়েছেন সেই সমস্ত মানুষদের সঙ্গেও কিন্তু কথা বলবেন এনসিডব্লিউ প্রতিনিধি দল। মীনাক্ষী, অর্থাৎ 3টে ছবি আপনাদের দেখালাম যে রাজ্যপাল যাচ্ছেন, এনএইচআরসি টিম পৌঁছে গিয়েছে, তারপরেও সেখানে কি অবস্থা দেখুন। ভাস্কর যে ছবিটা দেখালো যে মানুষ যেন জেলখানায় বন্দি, ছাদের উপরে উঠে একটু কথা বলার চেষ্টা করছেন, যেন শ্বাস নিতে গেলে, জল খেতে গেলে, কথা বলতে গেলে মমতার প্রশাসনের অনুমতি নিতে হবে তাদের, এমনই অবস্থা। আর অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা অপেক্ষা করছেন, কিছুক্ষণের মধ্যে তারা বেরোবেন, তারা গিয়েও কথা বলবেন ঘরছাড়াদের সঙ্গে এই গোটা বিষয় নিয়ে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন এবার শুনুন। থাকতে পারে, আমরা শুনতে পাচ্ছি গতকাল থেকে ডিএম এসপি গিয়ে মাইকিং করানো হচ্ছে অধিবাসীদের, মানে ক্যাম্পের অধিবাসী যারা, তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে বলা হচ্ছে তোমরা ফিরে যাও নিজের জায়গায়। তারা বলছেন আমরা ফিরে যাব, বাড়িটা কোথায়, বাড়িটা তো দিন, নাহলে ফিরবো কোথায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।